বন্ধুরা আমরা এখন এই ঐতিহ্যবাহী শ্যামল বাজারের কম্বল সেকশনে এসেছি। এখানে এই যে কম্বল আমরা দেখতে পাচ্ছি, এই কম্বলগুলো কি ধরনের কম্বল, এগুলোর মাপ কি? এই কম্বলটা মনে করেন যে এখানে 3 আইটেমের কম্বল পাওয়া যায়। এগুলো ডবল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। দেখা যায় প্রতিদিন আপনি কত টাকার কাজ করতে পারেন? বুঝেন ওই 2022 1800 2022। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন যারা দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল বাজারে। শাওইল বাজার শীত বস্ত্রের জন্য শুধু উত্তরাঞ্চলে নয়, সারা বাংলাদেশে এর সুখ্যাতি রয়েছে। আজ আপনাদের নিয়ে এসেছি সেই ঐতিহ্যবাহী শাওইলের শীত বস্ত্রের বাজারে। বন্ধুরা আমরা এখন এই ঐতিহ্যবাহী শ্যামল বাজারের কম্বল সেকশনে এসেছি। এখানে কম্বলের বাজার আপনারা দেখতে পাচ্ছেন। এই কম্বল বেচা বিক্রি হচ্ছে। এখানে আমি একজন কম্বল বিক্রেতার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম শামসুল আলম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই শাওইল বাজারের পূর্ব পার্শ্বে। এই যে কম্বল আমরা দেখতে পাচ্ছি, জি, এই কম্বলগুলো কি ধরনের কম্বল, এগুলোর মাপ কি? এই কম্বলটা মনে করেন যে এখানে 3 আইটেমের কম্বল পাওয়া যায়। একটু দেখ, আপনি বলেন। এটা হচ্ছে ডবল, এটা হচ্ছে রুলের মানে ফিস সুতার কম্বল, হ্যাঁ, মানে রুল যেটা বলে। রুল। আর একটা কম্বল সেটা হচ্ছে মানে শ্যানেল, মকমল, যেটা সে এক কম্বল হয়। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে সিঙ্গেল কম্বল। এটা সিঙ্গেল, এটা ডবল। মকমলটা আপনার কাছে নাই নাকি? মকমল আমার কাছে নাই, মকমল ওইখানে বিক্রি হচ্ছে, ওগুলান হচ্ছে মকমল। আচ্ছা, এই যে এগুলো 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 মাপ কি? এটার মাপ হচ্ছে 4-5, মানে 5 ফিট বাই 7 ফিট। এগুলো পাইকারি কি দরে বিক্রি হয়? পাইকারি বিক্রি হয় মনে করেন যে 300, তারপরে 290 বা 350 হয়। আর এই যে এগুলো 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 এটা বিক্রি হয় মনে করেন যে সর্বোচ্চ 200 টাকা, 200 আর সর্বনিম্ন মনে করেন যে 120 টাকা, এরকম করে 20 থেকে 200-র মধ্যে 200-র মধ্যে এরকম পাওয়া হয়ে যায়। যায়। জি, এরকম। আর এগুলো তো একই? জি, এটা ডবল কম্বল। ডবল, এটা হ্যাঁ এটা হচ্ছে ফিস, হচ্ছে অ্যাক্রিলিক সুতা, মানে উল আইটেমের কম্বল। খুব গরম এবং কমফোর্টেবল কম্বল এটা। যেটা বাংলাদেশের মধ্যে আমাদের এই শাওইল বাজার হচ্ছে ঐতিহ্যবাহী একটা বাজার, যে বাজারে হচ্ছে শীতের যে বস্ত্রটা, এই শীত বস্ত্র মনে করেন যে স্বল্প মূল্যে পাওয়া যায় এবং দেশের সর্বত্র অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই বাজারে এই কম্বল চাদর কেনার জন্য মানুষ আসে এবং বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রীর জন্য নেওয়া যায়, হ্যাঁ, এবং দোকানে বেচার জন্য এখান থেকে পাইকারি নিয়ে যায়। আচ্ছা, এই সুতাগুলো কোথা থেকে আসে? এই সুতা আসে মেনলি ঢাকায় থেকে। ঢাকায় এটা গার্মেন্টসের ওয়েস্টেজ সুতা। এই ওয়েস্টেজ সুতায় এখানে নিয়ে আসা, সেটা আবার প্রসেসিং করা হয়। এটা আপনারাই করেন? হ্যাঁ, আমরাই করি, কিন্তু ওই সেকশনের লোক ভিন্ন আছে। হ্যাঁ, কিন্তু আপনারা বলতে যে শাওইলেই করা হয়? শাওইলেই করা হয়, বিভিন্ন লোকজন। হ্যাঁ, এখানে করা হয়। এখানে বহু দোকান আছে সুতার। ওই দোকানেই এই ওয়েস্টের সুতা নিয়ে আসে, সেগুলান ভালো করে হ্যান্ডস করে, মানে তৈরির উপযুক্ত করে, সেটা আবার মনে করেন যে যারা কারিগর তাদের কাছে বিক্রি করা হয়, মানে মেশিনে দেওয়ার মতো উপযুক্ত করে বিক্রি করা, কারিগরদের কাছে বিক্রি করা হয়। ওনারা আবার এই কম্বল, তারপর চাদর, মনে করেন যে বিভিন্ন যে আইটেম, তোয়ালা, গামছা, এগুলান আবার তৈরি করে বাজারজাত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কম্বল সম্পর্কে অনেক সুন্দর সুন্দর তথ্য আমাদের দর্শকদের জন্য বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই তথ্য নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগুলো আপনার? এগুলো কি ডবল? দেখিয়ে এগুলো আপনার? এখানে দাঁড়ান তো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজ। বাড়ি কোথায়? বাড়ি এই হাটের পাশে।
আপনার তাঁতি জি তাঁতি আপনারা এই কম্বল কি আপনাদের নিজে তৈরি করি। নিজের তৈরি? হ্যাঁ, এগুলো কি ইয়েতে মেশিন দিয়ে তৈরি করি। কি মেশিনে তৈরি করেন? এ তাঁত মেশিন, তাঁত মেশিন হাতে মানে হাতে, হ্যাঁ। হাতের মেশিন। এগুলোকে কি কম্বল বলে? এগুলো রুলের কম্বল বলে। এগুলো কি সিঙ্গেল না ডাবল? এটা ডবল। ডাবল। এটা আমাদের ডবল। হ্যাঁ, রেট কি? এটা রেট 300 টাকা। 300। আর এগুলো 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 20 টাকা কম আছে। এগুলো ডবল? হ্যাঁ ডবলই, কিন্তু কালার এটা এরকম, এটা কালার করা লাগছে, খরচ তার পড়ছে। জন্য খরচ বেশি হবে। ধন্যবাদ বন্ধুরা। আমরা এখন এই যে এগুলো আসসালামু আলাইকুম, আপনার নাম কি? নাম মোহাম্মদ মজিবুর রহমান। এগুলো কি ধরনের কম্বল? এগুলো কম্বলের নাম কি? এটা হলো ফাটা মকমল মখমল কম্বল। এগুলো মখমল সুতা নাকি? হ্যাঁ। তো এই কম্বলগুলোর মাপ কি? 4-5। 4x5। হ্যাঁ, এগুলোর পাইকারি রেট কত? পাইকারি রেট হলো 320 টাকা। 320 টাকা। এগুলো কোথায় তৈরি করেন? এখানেই তৈরি হয়, ছাগল হাটে এখানেই তৈরি হয়। শ্যামলার আপনি কি ব্যবসায়ী নাকি তাঁতি? তাঁতি। আপনার ইয়েতে কি কারখানায় তৈরি হয় এগুলো? হ্যাঁ, কারখানাতে তৈরি হয়। এই সুতাগুলো কোথা থেকে আসে? এই মখমলের সুতা এই সুতাগুলো এখানে ছাগল থাকায় নেওয়া হয়। শ্যামল থেকে আপনারা কিনে এগুলো আশেপাশে গ্রামেই সব এগুলো তৈরি হয়। আপনার ইয়েতে বাড়িতে কতগুলো মেশিন আছে? বাড়ির 2টা মেশিন আছে আমার। 2টা মেশিন। তো এগুলো পার পিসে কীরকম আপনাদের পর্তা আসে? পর্তা হয় কীরকম? পর্তা আছে কিন্তু খুব ভালো লয়। ওই মনে করেন 60-70 টাকা পিস আসে। এখন বেচা বিক্রি কীরকম? এখন তো শীতের মৌসুম। এখন বর্তমান বেচা কিনা একটু কম। তো ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এই কম্বলগুলো সেলাই করা হচ্ছে, বিভিন্ন প্রসেসিংয়ের কাজ চলছে। আমরা এখানে দেখব এই দর্জিরা কি কাজ করছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওনারা খুবই ব্যস্ত, এখানে বেশ কয়েকজন দর্জি রয়েছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনি এখানে কিসের কাজ করতেছেন? আমি দর্জিগিরি কাজ করি। এই যে কোন কম্বল সেলাই করি তো। হ্যাঁ, কম্বলের কি কাজ করতেছেন? কম্বলে মুড়া সেলাই করতেছি, সেলাই দেশ বিদেশে চলে যাচ্ছে। মুড়া সেলাই করতেছেন না? হ্যাঁ। তো এই পার পিস মুড়া সেলাই করতে আপনারা কত টাকা করে পান? এটা শতকরা 500 টাকা। শতকরা 500? বুঝলাম না। পিস পার পিস 500 টাকা, পার পিস 5 টাকা। পার পিস হচ্ছে 5 টাকা পিস। এই চারিদিকে সেলাই দিবেন 5 টাকা? না, দুই দিকে আঠা, সেটাই। ও, 2 দিকে 8 সেলাই। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আর ভাই মিনাহালি। আপনারা এখানে মেশিন দেখা যান? এখানে মেশিন দেখা যায়। প্রতিদিন আপনি কত টাকার কাজ করতে পারেন? বুঝলেন, ওই 2022, 1800। 2022, 1800। হ্যাঁ। তো ভালোই তো। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সাইদুল ইসলাম, মিনাহালি, আলমনি, বগুড়া। ধন্যবাদ। বন্ধুরা, এখানে অনেক কম্বলের দোকান রয়েছে। কম্বল দোকান, এখানে কম্বল, এগুলো কি মখমল কম্বল? জি। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই বাজারে। আপনারা কি তাঁতি না ব্যবসায়ী? তাঁতি আমরা। তাঁতি না? এগুলো আপনার বাড়িতে তৈরি করেন? এগুলো কি বললেন, কি নাম বললেন? এগুলো ফিটের কম্বল। ফিস সুতা বলে? হ্যাঁ, ফিট সুতা। এগুলোর মাপ কি? 7 ফিট 5 ফিট। এগুলোর দাম কত করে পাইকারি? এরা 240-50 ইনকা বিক্রি করা হয়। আপনাদের প্রতি পিসে কিরকম থাকে? ওই 60 টাকা, 70 টাকা, 50 টাকা। পড়তা হয়। এই এখন কি করবে না, এইভাবেই চলা লাগবে। এই হাটের দিন করে বিক্রি করেন? হাটের দিন এখানে হাট কি বার বলেন তো? রবিবার আর বুধবার। হাটে কত পিস বিক্রি করেন অনুমান? 30-40 ইনকা হাটরা বিক্রি করা হয়। আমি এখন ঐতিহ্যবাহী শাওল বাজারে রয়েছি, যা স্বনামধন্য একটি বাজার সারা বাংলাদেশে। তো এখানে আমরা ঘুরতে ঘুরতে একজন সরকারি কলেজের অধ্যাপক
তার সঙ্গে পরিচয় হলো, তার সঙ্গে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। স্যার, আপনার নাম কি? আমার নাম আব্দুল বাসেত। আমি আছি বাংলা ডিপার্টমেন্টে সরকারি শহীদ মনসুর ডিগ্রি কলেজে। তো আপনি স্যার থাকেন কোথায়, কোথা থেকে আসছেন? আমি বগুড়া থেকে আসছি। সকালে প্রায় 40 কিলো রাস্তা মোটরসাইকেলে আসছি বাজারটা দেখার জন্য, অবজার্ভ করার জন্য। আমি কিছু কিনবো। কি ধরনের কিনবেন, কি ধরনের জিনিস? আমি একটু শীতের কম্বল দিতে চাই। তো আমার ফ্রেন্ড কিছু টাকা পাঠাইছে আমেরিকা থেকে। জি। আমি সেই উদ্দেশ্যে আসছি যে ভালো মানের কিছু কম্বল আমি একেবারে নিরন্ন মানুষকে দিতে চাই, যারা বেডে পড়ে আছে, অসুস্থ এই সব লোকদের। তো সেই উদ্দেশ্যে আসছি। আর প্রতি বছর আমি এই কাজটা করি। আমি একটা সামাজিক সংগঠনের সাথে আছি, জি, কালচারাল অর্গানাইজেশন, সেটা প্রবাদী থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার একটি সংগঠন। আমি মূলত এইসব নিয়ে কাজ করি। আর শাউল বাজারে এসে আমার কাছে যেটা মনে হলো, নানা ধরনের পণ্য সামগ্রী, বিশেষ করে শীতের কাপড়, খুব জাঁকজমক একটা বাজার। অনেকে বলছিল যে যদি আপনি 6টার আগে আসতেন আরও সুন্দর কিছু দেখতে পারতেন। তারপরেও গোটা বাজারে যা আছে আমাকে মুগ্ধ করেছিল। আমি প্রায় 90-এর দশকে একবার এসেছিলাম, তখন এত কিছু ছিল না। আর প্রায় এখন 35 বছর পর এখানে আসছি। তো অনেক ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট সুন্দর। মোরল বাজার থেকে আসার সময় আমাকে আকৃষ্ট করছে দুই পাশে তালে গাছটা। আমি লোকাল ইউনিয়ন পরিষদকে বলবো তালে গাছের গোড়াগুলো যদি একটু চুন দিয়ে দেয়, তার রোডটা আরও সুন্দর হবে। তো আপনাকে আসলে এই সকালবেলা আমাকে কিছু বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আসবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।